যে আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। আমি আমার একটা কোশ্চেন হলো, মেয়েদের বাইরে কাজ করার বিধান কি ইসলামে, সেটা একটু জানতে চাচ্ছি। মেয়েরা বাইরে কাজ করবে এর বিধান কি? মেয়েরা মেয়েদের মাঝে যদি করে তো জায়েজ, কোনো অসুবিধা নেই। শুধু মহিলা আছে, মহিলারা মহিলাদের সাথে কাজ করছে, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় হোক, শুধু মহিলা। কিন্তু কাউন্টারে একটা কাউন্টার মহিলা আর একটা কাউন্টার পুরুষ, হ্যাঁ, পাশাপাশি একসাথে কাজ করছে, আর তারপরে তাদের সাথে 8 8 ঘন্টা বসা, হয়তো স্বামী স্ত্রী তো 8 ঘন্টা বসার সুযোগ হয় না, বাচ্চাদেরকে নিয়ে 8 ঘন্টা বসার সুযোগ হয় না, কিন্তু ডিউটিতে একটা বেগানা পুরুষের সাথে 8 ঘন্টা বসে পাশাপাশি ডিউটি করছে, এগুলো মোটেই জায়েজ না। এটা মোটেই জায়েজ নয়। তো আপনি কাজ করছেন কোথায় এটা দেখার বিষয়। মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল, হ্যাঁ, তারপরে যে কোনো জায়গায় শুধু মহিলারা আছে, সেখানে কোনো অসুবিধা নেই। জি, যে কোনো কারখানায়, গার্মেন্টসে শুধু মহিলা, কোনো পুরুষ নাই, সেখানে অসুবিধা নেই, জায়েজ আছে, যে কোনো জায়গায় হোক না কেন। কিন্তু মহিলা পুরুষ একাকার হয়ে কাজ করবে, হ্যাঁ, মিক্সিং, যে কোনো কাজ, হ্যাঁ, জায়েজ নাই। না শিক্ষা, না কোনো কর্ম, জায়েজ নাই। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন্ত স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি মুর্শিদাবাদ থেকে, বর্তমান কেরালাতে। আচ্ছা, বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে অতীতের কিছু মানুষের কথা মনে পড়লে কিংবা যদি সামনাসামনি কাউকে দেখা হয় অতীতের কিছু লোক, তাহলে এতটাই নিজেকে কন্ট্রোল করতে পারি না যে নিজেকে মনে হয় যে ওনাদেরকে হত্যা করে ফেলবো, এতটাই কন্ট্রোল হারিয়ে ফেলি। আউযুবিল্লাহ। কেন? আপনাকে এখন হত্যা আমার করতে করণীয় চেয়েছিল? কি? আপনাকে হত্যা করতে চেয়েছিল? আমি ওদেরকে ওদেরকে এরকমটা মনে হয়। কেন? কেন মনে হয়? এত রাগ কেন? রাগটা ঠান্ডা করেন। অতীতের কিছু অতীতের কিছু ভুল ছিল, সেই কারণেই কি নিজেকে কি করে? কন্ট্রোল করতে পারি না। অতীতে আপনাকে খুন খুন করতে চেয়েছিল তারা? ষড়যন্ত্র করেছিল? জি, অতীতে কিছু হারামের সঙ্গে জড়িত ছিলাম। হ্যাঁ, তো হারামের সাথে জড়িত থাকলে সে খুন করে দিতে হবে কাউকে? খুন করা কাজ, হ্যাঁ, সরকারের। যদি খুন করা কারো মৃত্যুদণ্ড থাকে, সেটা মৃত্যুদণ্ড, মুরতাদ কেউ খুন করা কোনো মুসলিমের জন্য যায় না, কোনো আলেমের জন্য জায়েজ নাই, কোনো পাবলিকের জায়েজ নাই। সরকার মৃত্যুদণ্ড দেবে, সরকার দেবে যদি দিতে হয় তার। বোঝা গেছে? আল্লাহ হিদায়াত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য তার বাড়ি ঘেরাও করেছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে। সে মক্কার কাফেররা মক্কা বিজয়ের দিনে সবাই স্যারেন্ডার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুন করেছিলেন। হ্যাঁ, না বলেছে ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও যাও তোমাদেরকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তো আপনি কেমন একজন মুসলিম নবীর উম্মত, আপনি ক্ষমা করতে শিখুন, উপেক্ষা করতে শিখুন। ইদফা বিল্লাতি হে আহসান, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। পেশাব পায়খানাকে পরিষ্কার করতে হবে ভালো পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে, হ্যাঁ, ঘোলা পানি, হ্যাঁ, ময়লা পানি, হ্যাঁ, দিয়ে নয়। জি, পরিষ্কার পানি দিয়ে, ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করুন। তাহলে এই সব দুশ্মন, যেগুলো জীবনের জানের দুশ্মন ছিল, সেগুলি আপনার বন্ধুতে পরিণত হবে। আল্লাহ উদারতা দান করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ লা তাগজাব, আর আপনার রাগ এতদিন ধরে থাকে বা কি করে ভাই? রাগ প্রথম কথা উঠবেই না। আর যদি রাগ হয়, একজন মুসলিমের রাগ উঠবেই না, হবেই না। আর যদি রাগ উঠে, তো সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেই রাগ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনার হয়তো বছরকে বছর হয়েছে, সেই রাগ থামছে না কেন? তাহলে আপনি ভালো মানুষের পরিচয় দিচ্ছেন না। আল্লাহ হেদায়েত দান করুন, ধৈর্য ধারণ করুন। জি, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, বিনা হিসাবে, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা বিগাইরি হিসাব, বিনা হিসাবে অফুরন্ত প্রতিদান দেবেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আল্লাহ হাসর মাঠে ঘোষণা করবেন, আজকে ধৈর্যশীলদেরকে আমি উত্তম প্রতিদান দেব। কাউকে খুন করা, হত্যা করা সমাধান নাই, বরং উপেক্ষা করা, আর ক্ষমার দৃষ্টিতে দেখা, মাফ করে দেওয়া, ছাড় দেওয়া, এতেই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে। আল্লাহ তৌফিক দান করুন।